আহ হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.3.1 টেকনিক্স টু রাইট প্রবলেম সলভিং টেক্সট অ্যান্ড স্ট্রাকচার অফ প্রবলেম সলভিং টেক্সট বিস্তারিত ব্যাপারে আলোচনা করব। প্রথমত আমরা জানবো দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেমস সলিউশন টেক্সট। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য প্রবলেম সলিউশন টেক্সট ইজ আ পপুলার ফর্ম অফ রাইটিং। সমস্যা সমাধান হচ্ছে একটি জনপ্রিয় লেখার মাধ্যম, একটা জনপ্রিয় ফর্ম, রাইটিং ফর্ম। হেয়ার দ্য রাইটার ফার্স্ট ডেসক্রাইব অর ডিসকাস প্রবলেম। এখানে প্রথমত লেখক কি করে, সমস্যা সমাধান করে, পরবর্তীতে কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি সাজেস্টেড সলিউশন। মানে রিডারকে কনভিন্স করে সম্ভাব্য সমাধান খুঁজতে, পরবর্তীতে সমাধান সাজেস্ট করা হয়। এ গুড প্রবলেম সলিউশন টেক্সট সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেন সলিউশনস টু সলভ দ্য প্রবলেম। একটা ভালো সমস্যার সমাধান পাঠ কি করে, এক বা একাধিক ভালো ভাবে কি করে, নোট এক্সপ্লেন করে বা ব্যাখ্যা করে, যাতে এই সমস্যাটা সমাধান করা যায়। In this type of writing, the focus is equally on both problem and solutions. এই ধরনের প্রবলেম সলভিং টেক্সটে মানে সমভাবে যেমন সমস্যা খুঁজে পেতে ফোকাস করা হয়, তেমনি সমাধান করতেও ফোকাস করা হয়। Now, at the following structures that will help you to write a well constructed problem solution text. চলো আমরা স্ট্রাকচার দেখি অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং টেক্সটের ওয়েল স্ট্রাকচারটা কি হবে বা কনস্ট্রাকশনটা কি হবে। তো স্ট্রাকচার অফ প্রবলেম সলভিং টেক্সট, আমরা বিশেষ করে এই চ্যাপ্টারে আমরা প্রবলেম সলভিং টেক্সট কিভাবে লিখতে হয় সেটা জানবো। প্রথমত আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, সেই ইন্ট্রোডাকশনের মধ্যে প্যারাফ্রেজ থাকবে, গিভেন প্রবলেম অ্যান্ড রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশনস, এটা থাকবে ইন্ট্রোডাকশনে। দ্বিতীয়ত হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। এখানে মেইন বডি প্যারাগ্রাফ 1 এ থাকবে কজ, এখানে ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। তারপরে এই বডি প্যারাগ্রাফ এ টপিক সেন্টেন্স থাকবে, স্টেট দ্য কজ, এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ কজেস। এবং মেইন বডি প্যারাগ্রাফ 2 তে থাকবে সলিউশন, অ্যান্ড ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। এখানে টপিক সেন্টেন্স থাকবে, স্টেট দ্য সলিউশনস, এক্সপ্লেইন দ্য সলিউশনস অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ সলিউশনস। সর্বশেষ থাকবে কনক্লুশন, কনক্লুশনে থাকবে সামারাইজ দ্য কি পয়েন্ট, হোল কি পয়েন্টটা সামারাইজ করবে। এই হচ্ছে স্ট্রাকচার অফ প্রবলেম সলভিং এর যে ফরম্যাট সেটা। এই পর্যায়ে আমরা 3 স্টেপস টু প্ল্যান ইউর এসে। তুমি একটা প্রবলেম সলভিং এসে লিখতে গেলে অবশ্যই 3টা স্টেপ ফলো করতে হবে। সেই 3টে স্টেপের মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যানালাইজ দ্য কোশ্চেন। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপস ইন দ্য প্ল্যানিং দ্য রাইটিং। এই ধরনের লেখা লিখতে 3টা স্টেপ, মানে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপস এই ধরনের লেখা লিখতে। Here we need to read questions carefully and identify the topics. এখানে আমরা কিছু কোশ্চেন পড়বো কেয়ারফুলি এবং বিভিন্ন টপিকস আইডেন্টিফাই করব। আদার কিওয়ার্ড, পরবর্তী কিছু কিওয়ার্ড নিব। ফাইনালি ইনস্ট্রাকশনস ওয়ার্ড ইন দ্য কোশ্চেন্স টু বি ফোকাসড, কিছু ইনস্ট্রাকশন ওয়ার্ড নিব। হোয়াট দ্য কোশ্চেন আস্কস টু রাইট। যাই হোক, এখানে বলছে যে টপিক ওয়ার্ড আর হোয়াট দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট। We will find the statement part of the question. In this question, এখানে একটা কোশ্চেন আমরা পাচ্ছি যে স্টুডেন্ট আর লুজিং ইন্টারেস্ট ইন দ্য অ্যাটেন্ডিং স্কুল। শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হওয়াটা থেকে ডিমোটিভেট হচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজ আর, তুমি কি মনে করো কেন শিক্ষার্থীরা স্কুলে আসাটা ডিসইন্টারেস্ট ফিল করছে, তারা কেন ইন্টারেস্ট হারাচ্ছে। হোয়াট দ্য সলিউশন ক্যান সাজেস্ট, এটা হচ্ছে কোশ্চেন। এরপর এখানে টপিক ওয়ার্ড হচ্ছে লুজিং ইন্টারেস্ট। তারপর হচ্ছে এখানে বলছে যে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড অ্যাটেন্ডিং স্কুল। ঠিক আছে, ইফ ইউ অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশনস ওয়ার্ড উইল ফাইন্ড আউট উই হ্যাভ টু রাইট দ্য কজ অ্যান্ড সলিউশনস অফ দ্য প্রবলেম। যখন তুমি ইনস্ট্রাকশন ওয়ার্ডটা পেয়ে যাবে, তখন তুমি বিভিন্ন ধরনের কারণ, বিভিন্ন ধরনের সমস্যা সলিউশনগুলা করতে পারবে বিভিন্ন সমস্যার।
হোয়াই দ্য স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। প্রথমত কেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, অ্যান্ড সো অ্যানালাইজিং অল দিস থ্রি থিংস উইল হেল্প ইউ টু অ্যাসে রিলিভেন্ট লিঙ্ক দ্য কোয়েশ্চেন্স। এবং এই তিনটা স্ট্র্যাটেজি তোমাকে হেল্প করবে কোশ্চেনের রিলিভেন্ট ইনফরমেশন লিঙ্ক করতে। 2 নাম্বার যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে জেনারেট আইডিয়া। এই ধরনের লেখা লিখতে আমাদের অবশ্যই আইডিয়া জেনারেট করতে হবে। উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস টু রাইট এসে। এই এসে লেখার জন্য কিছু আইডিয়া জেনারেট করতে হবে। অ্যান্ড ওয়ান ওয়ে উই ক্যান ডু দিস বাই সিম্পল আস্কিং আওয়ার সেলফ কজ দ্য প্রবলেম। এই সমস্যাগুলো কি, সমস্যাটার কারণগুলো কি, এগুলা জিজ্ঞেস করে অ্যান্ড ইনস্ট্যান্টলি কাম টু আওয়ার মাইন্ড, যেগুলো আমাদের মনে আসে, অ্যান্ড রাইট ডাউন অল দ্য পসিবল সলিউশনস। পরবর্তীতে এই কারণগুলোর পসিবল সলিউশনগুলা নির্ধারণ করা। ফর এক্সাম্পল এখানে বলছি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড দ্য সলিউশনস অফ দ্য প্রবলেম, তো হোয়াই দ্য স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুলস। এটা এই কারণগুলা কিভাবে হতে পারে, কারণ কি হতে পারে, এখানে প্রথমে এই যে কজেস অফ লুজিং ইন্টারেস্ট এরকম এখানে বুঝিয়েছে যে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। শিক্ষার্থীদের থেকে মানে শিক্ষার্থী অনেক বেশি, টিচার সংখ্যা অনেক কম। তো এটার সলিউশন কি, ইনক্রিজিং স্টুডেন্ট পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং দ্য পেয়ার অর গ্রুপ ওয়ার্ক। আমরা জানি বড় ক্লাসরুমের মেনটেন করতে হলে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে হয় পাঠে বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে। তারপরে সমস্যা কি, লং আওয়ার ক্লাস, লম্বা সময় ধরে ক্লাস হওয়া। তো এটা সমাধান কি, অ্যারেঞ্জিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেম, ড্রয়িং অ্যান্ড রিসাইটেশন। এই ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীরা লম্বা সময় ধরে থাকতে পারে। তারপরে হচ্ছে ফিয়ার অফ ফেইলর, মানে ভয়, ব্যর্থতার ভয়, কারণ পরীক্ষা দিলে যদি ফেল করে সেই ভয়। তো এটা সমাধান কি, মোটিভেটিং স্টুডেন্টস টু অ্যাকসেপ্ট ফেইলরস ইন পজিটিভ ওয়ে। তো এইভাবে আমরা কি করতে পারি, এই যে আইডিয়া জেনারেট করে লিস্টিং করতে পারি একটা এসে লেখার ফ্রি প্ল্যান হিসাবে। পরবর্তীতে বলছে আইডেন্টিফাই ভোকাবুলারি। আমাদেরকে এসে লিখতে হলে, প্রবলেম সলভিং এসে লিখতে হলে আইডেন্টিফাই ভোকাবুলারি, মানে ভোকাবুলারি আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে বলছে জট ডাউন সাম ভোকাবুলারি, কিছু জট ডাউন, কিছু ভোকাবুলারি কুইকলি লিখে ফেলতে হবে, কামস টু আওয়ার মাইন্ড অ্যাজ উই already found the causes and their solutions. We'll write about. The strategy will save us having stops thinking of the appropriate language while we write the example. এই পর্যায়ে আমরা জানবো যেমন অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারির মধ্যে আমরা কি করতে পারি। এখানে যেমন এখানে আমরা নিতে পারি লেক অফ মোটিভেশন, আনসাকসেসফুল, তারপরে অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি, পার্টিসিপেশনস অ্যান্ড অ্যাটেনশনস। এ পর্যায়ে এক্সাম্পল অফ প্রবলেম সলভিং এসে, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এসের কিভাবে লিখতে হয় এখানে আমরা দেখাচ্ছি। আমরা ধরে নিলাম আমাদের আজকের এসের বিষয় হচ্ছে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন দ্য অ্যাটেন্ডিং স্কুলস। এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজ অ্যান্ড হোয়াট দ্য সলিউশন ইউ সাজেস্ট। আমাদের একটা এসের আমরা এখানে 4টা অংশ দেখিয়েছিলাম, 4টা অংশ। প্রথম অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশনস। তো এখানে দেয়া আছে, বইতে যেভাবে দেয়া আছে সেটা আমি অ্যারেঞ্জ করেছি। ওয়ান অফ দ্য প্রবলেম ফেসিং আওয়ার স্কুলস ইজ দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট অ্যাটেন্ডিং স্কুলস। এটা হচ্ছে আমাদের টাইটেল, মেইন আজকের বিষয়বস্তু। দ্য মেইন রিজন ফর ইজ দ্যাট দ্য লোয়েস্ট স্টুডেন্ট রেশিও, যেটা কিছুক্ষণ আগে মেনশন করা হয়েছে, যে এর কারণ হচ্ছে শিক্ষার্থী অনেক বেশি টিচারের তুলনায়। ইন ক্লাস অন অ্যাভারেজ দেয়ার আর 60 to 80 স্টুডেন্টস। একটা ক্লাসে প্রায় অন অ্যাভারেজ 60 থেকে 80 শিক্ষার্থী। সো ইটস নট পসিবল ফর আ টিচার্স টু গিভ অ্যাটেনশনস। তাই এটা কোনো মতেই সম্ভব না যে গিভ অ্যাটেনশনস অ্যান্ড লিসেন্স টু অল দেয়ার প্রবলেমস ইন দ্য ক্লাস অ্যান্ড পসিবল সলিউশনস টু এঙ্গেজ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্কস। শিক্ষার্থীর সংখ্যা যখন বেশি হয় তখন যতই অ্যাক্টিভিটিস দেওয়া হোক না তাদের পাঠে মনোযোগ করা ডিফিকাল্ট হয়ে যায়। এই ছিল ইন্ট্রোডাকশন। তো পরে আমাদেরকে বলছে যে কি করার জন্য, মেন বডিতে 3টা বিষয় থাকবে। মেন বডিতে থাকবে টপিক সেন্টেন্স থাকবে। তো এখানে টপিক সেন্টেন্স কি, ওয়ান অফ দ্য মেইন ফোকাস মেইন কজেস অফ লজিং ইন্টারেস্ট অ্যাটেন্ডিং স্কুলস ইন লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এটা যেহেতু এটা কজ মানে কারণ খুঁজে বের করতে হবে, তো এখানে একটা কারণের টপিক সেন্টেন্স হিসেবে নেওয়া হয়েছে। তারপর বলছে এক্সপ্লেনেশন সেন্টেন্স দ্যাট ডেভেলপ দ্য আইডিয়া। তো এখানে আমরা বলতে পারি যে বাংলাদেশ ইজ অ্যান পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটা জনবহুল দেশ। উই গেট আ রিফ্লেকশনস অফ ইটস
in our class, যেটা আমরা লক্ষ্য করতে পারি আমাদের ক্লাসরুমে। In classroom there are 60 to 80 students on average. একটা ক্লাসে গড়ে শিক্ষার্থী 60 থেকে 80 জন হয়ে থাকে। For teachers it's almost impossible. একজন শিক্ষকের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে to listen everyone's problem, প্রত্যেকের সমস্যা শুনতে। And beside it's known that every student is unique, প্রত্যেকটা শিক্ষার্থী অনন্য। আমরা জানি many minds many minds, প্রত্যেকটা শিক্ষার্থী বিভিন্ন নোশনস ধারণ করে। সো আর দেয়ার প্রবলেমস, এবং তাদের বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন হতে পারে। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড, যার কারণে শিক্ষার্থীরা হতাশা বোধ করে, অ্যান্ড ডোন্ট গেট মোটিভেট, তারা মোটিভেশন পায় না অ্যাটেন্ড স্কুলস রেগুলারলি প্রপার। যখন তারা প্রশ্ন করে সমাধান পায় না বা প্রশ্ন করতেই সুযোগ পায় না, তখন তো তারা আর স্কুলে মোটিভেট হয় না। এটা হচ্ছে এক্সপ্লেনেশন সেন্টেন্স। কাকে ঘিরে? টপিক সেন্টেন্সকে ঘিরে এই তথ্য দেওয়া হয়েছে। এখন এই রিলেটেড আপনাকে এক্সাম্পল দিতে হবে। কেমন এক্সাম্পল? এখানে বলছে উই have a large class of 70. Every day I come to school earlier to sit in front of the bench. প্রতিদিন আমি স্কুলে তাড়াতাড়ি চলে আসি প্রথম বেঞ্চে বসার জন্য। ফ্রম দ্য ব্যাক, পিছন থেকে। আই ক্যান লিসেন মাই টিচার্স ক্লিয়ারলি, কারণ আমি আমার টিচার লেকচার মনোযোগ দিয়ে শুনতে পারি না। আই সিট ইন ব্যাক, যখন আমি পিছনে বসি। সামটাইম আই রিকোয়েস্ট টিচার্স টু বি লিটল লাউডার, একটু জোরে বলার জন্য টিচারকে অনেক সময় রিকোয়েস্ট করি। সামটাইমস টিচার্স কাম ক্লোজার টু মি টু হেল্প মি উইথ আন্ডারস্ট্যান্ডিং, কখনো কখনো টিচার পিছনে এসে আমাকে আবার বুঝিয়ে দেয়, আমাকে হেল্প করে। বাট উই আর 70, ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরি ওয়ান, তাই 70 জনকে একজন টিচার হেল্প করা অসম্ভব। অ্যান্ড দে আর ডিজার্ভ প্রবলেম, তাদের প্রত্যাশিত সমস্যা সমাধানে। ইটস আ হিউজ প্রবলেমস দ্যাট নিডস টু বি সলভ, এটা একটা বিশাল সমস্যা, যেটা সমাধান করা দরকার। এটা কিন্তু এই সাপোর্টিং কজেসটা আসছে এক্সাম্পল হিসাবে। এই এক্সাম্পলটা কে দিয়েছে? একজন শিক্ষার্থী। দ্বিতীয়ত আমাদের বডি প্যারাগ্রাফ 2-তে থাকবে সলিউশন, সমাধান। এখানেও 3টা পার্ট থাকবে। প্রথমে থাকবে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি বলছে? যে ওয়ান অফ দ্য রিমার্কেবল সলিউশন ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্ক। পেয়ার বা গ্রুপ ওয়ার্কে তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে যখন অংশগ্রহণ করানো হবে, তখন একসাথে সমস্যা সমাধান হবে, তারা আর বোরিং ফিল করবে না। এই আইডিয়াটা ঘিরে এখানে বলছে সেন্টেন্স টু এক্সপ্লেইন দ্য আইডিয়া। তো আই হ্যাভ সাম সাজেশনস টু ইনক্রিজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, আমার কিছু পরামর্শ রয়েছে শিক্ষার্থীদেরকে স্কুলের প্রতি অ্যাটেন্ড করার ক্ষেত্রে ইন্টারেস্ট ফিল করানো। স্টুডেন্টস ফাইন্ড দ্যার ক্লাস বোরিং, স্টুডেন্টরা এখানে যেহেতু সমস্যার সমাধান করবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা বোরিং ফিল করে। বিকজ ফাইন্ডিং দ্যার ক্লাসরুম লাইক কিজ, ক্লাসরুম একটা খাঁচার মতো মনে হয়। দ্য ক্লাসরুম শুড বি স্পেসিয়াস, ক্লাসরুম হতে হবে প্রশস্ত। বিসাইড দ্য টিচার হ্যাভ টু বি মোর কেয়ারফুল, শিক্ষকরা অনেক কেয়ারফুল হবে অ্যান্ড হেল্পফুল হবে। অলসো অথরিটি অফ দ্য স্কুলস হ্যাজ টু অ্যারেঞ্জ দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেম। স্কুল অথরিটি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর আয়োজন করবে, যেমন গেম, ড্রয়িং, রিসাইটেশনস, এই বিভিন্ন কবিতা আবৃত্তি, এই ব্যাপারগুলো নিয়ে। নট অনলি দ্যাট, বাট দ্য টিচার্স অলসো হ্যাভ টু মোটিভেট স্টুডেন্টস টু অ্যাকসেপ্ট ফেইলিওর ইন প্রাইভেট ওয়েজ। তো আবার এভাবেও বুঝাইতে হবে যে একজন গ্রুপে পড়ার আনন্দ বা এটার গুরুত্ব, আর একাকিত্বভাবে পড়া বা একাকিত্ব গ্রহণ করার ব্যর্থতা সম্পর্কে মোটিভেট করবে। দে হ্যাভ টু রিমুভ দ্য ফ্রাস্ট্রেশনস, ফিয়ার অ্যান্ড মাইন্ড অফ দ্য স্টুডেন্টস, তারা শিক্ষার্থীদের ফ্রাস্ট্রেশন এবং তাদের ভয় দূর করবে। সো দ্যাট দে ক্যান গ্যাদার কোর্স টু অ্যাটেন্ড দ্য ক্লাস, যাতে তারা স্কুলে আসতে উৎসাহ বোধ করে। অ্যান্ড গেট উইদাউট সেইং দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস শুড বি লিমিটেড, তাই ক্লাসরুমের শিক্ষার্থীদের সংখ্যাটাও কি করতে হবে? লিমিট করতে হবে। তো এই ছিল এক্সপ্লেইন অফ দ্য আইডিয়া। তারপরে এখানে এই রিলেটেড একটা এক্সাম্পল দিতে হবে সলিউশন। এখানে বলছে ইন আওয়ার schools the authority arrange co-curricular activities like game, drawing, recitation. আমাদের স্কুলে বিভিন্ন co-curricular activities সংগঠিত হয়, যেমন গেম, ড্রয়িং বা রিসাইটেশন। উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, রিয়েলি লাইক টু প্লে ডিফারেন্ট গেমস লাইক ক্রিকেট, ফুটবল, ভলিবল। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, আমরা বিভিন্ন ধরনের গেম, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলতে আগ্রহ বোধ করি, পছন্দ করি। ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুল ক্যাম্পাসে our drawing and recitation classes, আমাদের drawing এবং recitation class also enjoyable as the teachers always try to make the class more interesting. আমাদের টিচাররা সব সময় কি করে? আমাদেরকে আনন্দ উৎসাহ দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই উই অল লাইক টু ড্র, রিসাইট,
ভেরি মাচ অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস। তাই আমরা ক্লাসের প্রতি মনোযোগী হই এবং ক্লাসে আসতে আগ্রহ বোধ করি। এটা হচ্ছে এক্সাম্পল, একটা একজন শিক্ষার্থীর এক্সাম্পল। এটা হচ্ছে মেইন সলিউশন, মানে বডি প্যারাগ্রাফ 2। সর্বশেষ হচ্ছে কনক্লুশন, যেখানে আমাদের করতে হবে কি, যে পুরাটা একটা সামারাইজ করতে হবে পুরা ইনফরমেশনটা। তো এখানে বলছে ওয়ান অফ দ্য রিমার্কেবল সলিউশন ইজ ইনক্রিজিং স্টুডেন্টস, মানে প্রথমত কি করতে হবে, শিক্ষার্থীদের পার্টিসিপেশনটা বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসে বাড়াইতে হবে। ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং ক্লাস ক্লাস অ্যাক্টিভিটিস গুলো হবে ফেয়ার অর গ্রুপ ওয়ার্কে। স্টুডেন্ট ফাইন্ড দ্যার ক্লাস বোরিং, শিক্ষার্থীরা তাদের বোরিং ফিল করে কারণ তারা কেজ মনে করে। ক্লাসরুম শুড বি স্পেসিয়াস, এই জন্য ক্লাসরুম কি করতে হবে, স্পেসিয়াস করতে হবে। বিসাইড দ্য টিচার্স হ্যাভ টু মোর কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু দেম, শিক্ষকরা হইতে হবে আন্তরিক এবং দয়ালু। অ্যান্ড অথরিটি কি করবে, বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস অ্যারেঞ্জ করবে, লাইক গেম, ড্রয়িং, রিসাইটেশনস। নট অনলি দ্য টিচার্স অলসো হ্যাভ টু মোটিভেট অ্যাকসেপ্ট দ্য ফেইলার্স ইন প্রাইভেট ওয়ে, ব্যক্তিগতভাবে পড়াটার যে ব্যর্থতা রয়েছে সেগুলা সম্পর্কে মোটিভেট করবে। দে হ্যাভ টু রিমুভ দ্য ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফিয়ার, তাদের ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফিয়ার, মানে এটা হচ্ছে পুরা রিক্যাপ করা হয়েছে, অন্যান্য তথ্যগুলো ইন শর্টে রিক্যাপ করা হয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আয়োজন।